আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাকে একজন ভাই বিকাশের লেনদেন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি আমাকে যে কথাটি জানতে চেয়েছেন সেটি হলো যে কয়েকদিন আগে আমি একজন বিকাশ দোকানদারকে একটি নাম্বারে ২,০০০ টাকা পাঠাতে বলি এবং তাকে ২,০৪০ টাকা দিয়ে দিই। আর যেই নাম্বারে টাকা পাঠাবে ওই নাম্বারটি সঠিকভাবে একটি কাগজে লিখে দিই। বিকাশ দোকানদার নাম্বার ভুল করে টাকাগুলো অন্য কারো কাছে পাঠিয়ে দেয়। সে অনেক চেষ্টা করে ওই টাকাগুলো আর ফেরত আনতে সক্ষম হয়নি। এখন জানার বিষয় হলো আমি কি ওই বিকাশ দোকানদার থেকে ওই টাকা নিতে পারবো? এক্ষেত্রে যদি আপনি টাকাটি পাঠিয়ে থাকেন এবং তাকে সঠিকভাবে কাগজে নাম্বারটা লিখে দেন, তারপরে সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যদি অন্য কোনো নম্বরে টাকা পাঠিয়ে দেয়, তাহলে এমত অবস্থায় আপনার টাকাটি ওই বিকাশ এজেন্টেরই দায়িত্বে থাকবে এবং সে আপনার টাকাটি ফেরত দিতে হবে। এক্ষেত্রে কখনো তার দায়িত্ব থেকে টাকাগুলো রহিত হয়ে যাবে না। যেহেতু ভুলটি তার বিকাশ এজেন্টেরই হয়েছে, সুতরাং সে ভুলের খেসারত হিসাবে আপনার টাকাটি আপনাকে ফেরত দিতে হবে এবং যে লসটি হয়েছে সেটা তার ব্যক্তি পর্যায়ে চলে যাবে। এটার জন্য আপনি কোনো দায়বদ্ধতা থাকবে না। আপনি বিস্তারিত ফতোয়াটি দেখতে পারেন। ফতোয়া খানিয়ার মধ্যে রয়েছে ২ নম্বর খণ্ড ৩৪০ নম্বর পৃষ্ঠা। ফতোয়া হিন্দিয়ার মধ্যে রয়েছে ৪ নম্বর খণ্ড ৫০৬ নম্বর পৃষ্ঠা। এছাড়াও আমাকে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বিকাশ সম্পর্কিত একটি প্রশ্ন করেছেন। সেটি হলো যে দুবাই থেকে এক ব্যক্তি মাদ্রাসার অফিসের বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠান এবং ফোন করে বলে দেন যে আমি জাকাত ফান্ডের জন্য টাকা পাঠিয়েছি। এর কিছুদিন পর তিনি আবার অফিসে ফোন করে বলেন যে পুরো টাকা জাকাত ফান্ডের জন্য ব্যবহার না হয়, বরং এর থেকে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা অন্য একটি মাদ্রাসার জন্য এবং নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা ওই মাদ্রাসার একজন উস্তাদের জন্য এবং নির্দিষ্ট একটা অংশ ওই মাদ্রাসার জাকাতের জন্য। এবং উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে দফতরে বিকাশ নাম্বারে যে জাকাতের টাকাটা তিনি পাঠাইছেন সেটাকে তিনি পুনরায় টাকাগুলো কি আবার এই টাকা বন্টন করা যাবে কিনা, যেহেতু একবার বন্টন হয়ে গিয়েছে। উপরোক্ত মাসআলা হলো যে যেহেতু আপনি মাদ্রাসার অফিসিয়াল বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়েছেন জাকাত হিসাবে, প্রথমত আপনি বলেছেন সেটা জাকাত ফান্ডের জন্য এবং মাদ্রাসার পক্ষ থেকে একজন দায়িত্ববান এবং একজন দায়িত্বশীল থাকেন যিনি জাকাত গ্রহণ করেন। সুতরাং যেহেতু উনি জাকাতটা গ্রহণ করেই ফেলেছেন, কবজা করে ফেলেছেন, সুতরাং দ্বিতীয়বার আর ওই টাকা পুনরায় বন্টন করা আপনার জন্য বিশুদ্ধ হবে না। আপনি প্রথমবার যেভাবেই বলেন না কেন টাকাটি আপনার জাকাত ফান্ডেই চলে যাবে। পুনরায় আপনি টাকাটি আর বন্টন করতে পারবেন না। বিস্তারিত আপনি মাসলাটি দেখতে পারেন আল বাহরুর রায়কের মধ্যে রয়েছে ১ নম্বর খণ্ড ২১০ নম্বর পৃষ্ঠা। এছাড়াও ফতোয়া শামির মধ্যে রয়েছে ২ নম্বর খণ্ড ৬৬৯ নম্বর পৃষ্ঠা। আশা করি আপনি মাসলাটা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক মাসলা জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।